নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছে অজস্র ফুল পেতে এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সময় কিন্তু গাছ ভরে ভরে ফুল আসবে যদি সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন এবং সঠিক ব্যবহার খাদ্যের, সঠিক ব্যবহার জলের, সঠিক ব্যবহার কোন স্থানে রাখবেন সেই রকম জিনিসগুলো যদি মেনটেন করেন এবং অবশ্যই সেগুলো আমি বলে দেবো, তাহলে লক্ষ্মী জবা ফুল গাছ ঠিক এইভাবে ঝোপালো হবে এবং ফুটবে ঝাঁকে ঝাঁকে ফুল। তো কিভাবে কি কেয়ার করতে হবে সেই জন্য মে মাসের পরিচর্যা নিয়ে এসেছি লক্ষ্মী জবা ফুল গাছের। তো যদি এই পরিচর্যা করেন অবশ্যই আপনার গাছ থাকবে সুস্থ সবল এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল। হলুদ পাতা বা কুঁড়ি ঝরে যাওয়া এই সকল সমস্যা থেকে মিলবে মুক্তি। তো বন্ধুরা, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি যখন বাগান সংক্রান্ত ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, টিভি অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যায়। তো আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছটাকে কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম, তারপরে কিভাবে ঝোপালো হচ্ছে এবং কুঁড়ি ছোট ছোট আসার অবস্থায় চলে এসেছে। গাছটা যত বেশি ঝোপালো করতে পারবেন জবা গাছ, তত বেশি মাত্রায় বেশি সংখ্যক কিন্তু ফুল পাবেন সব ধরনের জবাতে, শুধু লক্ষ্মী জবা বলে নয়। কিন্তু যে জবায় বেশি ফুল ফুটবে সেই জবায় খাবারটাও সেই রকমভাবেই দিতে হবে, অর্থাৎ মানে খাদ্যের যে চাহিদা সেই গাছের কিন্তু ততটাই বেশি থাকে এবং সঠিক সঠিক খাবারগুলোকে যদি আমরা জানতে পারি তাহলে জবা গাছ করতে কোনো সমস্যা হবে না। বিশেষত লক্ষ্মী জবার ক্ষেত্রে খাবারটা সামান্য, খুবই সামান্য একটু আলাদা ধরনের হয়ে থাকে। তো আমি আজকে দেখিয়ে দেবো মে মাসে কি খাবার আপনাদের প্রদান করতে হবে লক্ষ্মী জবা ফুল গাছে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। ডাল হার্ড প্রুনিং করেছিলাম, তারপরে কাটাই ছাঁটাই করার পরে যখন কচি কচি ডাল বেরোচ্ছে, লম্বা হয়ে বেরোচ্ছিল, তখন কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম। তো পিঞ্চিং আর করা যাবে না, এইবারে পিঞ্চিং করলে ফুল আসতে আরও দেরি হবে। তো সেই জন্য পিঞ্চিং করাটা বন্ধ করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে মানে সুন্দর সুন্দর কচি কচি ডাল বেরোচ্ছে এবং তার মাথায় কিন্তু কুঁড়ি আসছে। তো এইভাবে কুঁড়িতে কুঁড়িতে ছেয়ে যাবে কিছুদিনের মধ্যেই, যখনই এই খাবারটা গাছটা গ্রহণ করতে শুরু করে দেবে, যেটা মে মাসের বিশেষ পরিচর্যা। ফুল সানলাইটে গাছটাকে রাখতে হবে, হয়তো পাতা ঝিমিয়ে যাবে দেখবেন চড়া রোদে, ভয় পাবার কিচ্ছু নেই, কারণ জবা গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, যেমন তেমন মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার থাকে। তো এই প্রসঙ্গে যারা নতুন করে জবা গাছ বসাবেন বা নতুন জবা গাছ কিনে এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলিয়ে দিই। খাবার দেব সেই জন্য খোঁচাচ্ছি তো মাটিটাকে, তো সেই জন্য মাটিটা বলে দিই। আপনার বাগানের যে মাটি আছে সেটা 50% ভরে নেবেন একটা টবের। যে হাফ ভরা মাটি হয়ে গেল, বাকি যে অর্ধেক পড়ে রয়েছে সেটায় আর কি কি উপাদান নেব সেটাই নিতে হবে। 30% লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি, অন্তত বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা বালির ধুয়ে বেরিয়ে যায়। তো সেটা 30% নিতে হবে, অর্থাৎ একটা টব কিন্তু 80% ভরে গেল। তো বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে সেটা 1 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট, 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটাই হোক নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ করে দেব। তো এরপরে এই 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের জন্য ঠিক এই রকম দেখুন কতটা হালকা ঝুরঝুরে মাটি হয়েছে, কিন্তু উপরের মাটি শুকনো লাগলেও ভিতরের রং থেকে বুঝতেই পারছেন যে হালকা ময়েশ্চার আছে। ঠিক এই রকম মাটি একদম পারফেক্ট জবা গাছের জন্য এবং বিশেষত লক্ষ্মী জবার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু যে এমনি দেশি জবার মাটি কীরকম হবে সেটা বলে দেওয়া আছে। যারা দেখেননি মে মাসে দেশি জবা গাছের পরিচর্যাটা দেখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের। তো এখানে খাবার দেবো সেই জন্য এইরকম খালা করে নিলাম, রিং করে টবের কিনারা ধরে, যেখানে কিনা এই খাবারটা আমাদের প্রদান করতে হবে। জল দেওয়ার ব্যবস্থাপনাটা এরকমই করতে হবে যেন কাদা জ্যাবজ্যাবে না হয় মাটি, আর সেরকম করে জল দেওয়া যাবে না, আর হালকা ময়েশ্চার থাকবে মিডিয়া, এইভাবেই জল দেবেন। প্রয়োজন হলে দুবেলা জল দেবেন, সব ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। আর অবশ্যই সন্ধ্যাবেলা পারলে একবার স্প্রে করে সাধারণ জলে, ঠান্ডা জল গরম জল যেন না হয়, জলে স্প্রে করে স্নান করিয়ে দেবেন গাছকে।
প্রতিদিন এই স্প্রেটা করলে খুবই ভালো। তো কি কি খাবার নিয়েছি, 1 টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোনডাস্ট, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা জিয়ার দানা, যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন, বায়োজাইম ফার্টিলাইজার লিখবেন পেয়ে যাবেন, এটা 1 চা চামচ পরিমাণে রয়েছে। আর এই বায়োজাইমের মধ্যে বা জিয়ার দানার মধ্যে 19 রকমের অনুখাদ্য পাওয়া যায়। এটা যেটা দেখছেন 1 টেবিল চামচ পটাশ, এটা তো অর্গানিক পটাশ, আপনারা চাইলে যে পটাশ আছে আপনাদের কাছে সেটাই দিতে পারেন 1 চামচ পরিমাণে। এটা রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ পরিমাণে নেবেন। এখানে এটা নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, খুব ভালো কাজ করবে, মাটির থেকে পিঁপড়ে বা পোকামাকড় দূর করতে সাহায্য করে। এটা সরিষার খোলের গুঁড়ো, অন্তত 1 সপ্তাহ এখন শুকিয়ে নিতে পারবেন, যা রোদের তেজ, তো শুকিয়ে নিয়ে সেইটা কিন্তু মাটিতে ব্যবহার করতে হবে। আর উপরে যেটা দেখছেন কালো রঙের, এটা কিন্তু লেদার মিল বা চামড়া কুচি সার, এটা 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং মে মাসে এই যে মিক্সড খাবারটা দেওয়া হচ্ছে, এই মে মাসে আর কিন্তু কোনো রকম আমি খাবার দেব না। মানে 15 দিন পরে অন্যান্য মরশুমে যেরকম বলি যে খাবার দিতে হবে 15 দিন পর আবার রিপিট করবেন, সেটা করার প্রয়োজন নেই। মে মাসে এই মিক্সড খাবার যেটা দেখালাম 10 বা 12 ইঞ্চি টবের জন্য দেখালাম, সেটা কিন্তু এভাবেই দিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খাদ্যের উপাদানগুলো, প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়, এবং যাতে গাছ সব ধরনের খাবার গাছের ফিডার রুটগুলো থেকে সুন্দরভাবে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে। এরপরে 15 এই তো খাবার দিলাম, আর কি কোনো খাবার দেবো না? অবশ্যই খাবার দেবো, সব বলে দিচ্ছি। আর অবশ্যই কিছু তরল সার এই সময় দিতে হবে, যেটা ঠান্ডা, শিকড়ে ক্ষতি করবে না, সেগুলো আগামী দিনে ভিডিও নিয়ে আসবো। সব জবা গাছে, সব ধরনের জবা গাছেই সেগুলো দিতে পারবেন। অবশ্যই চোখ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত কিন্তু ভিডিও আসে। তো এই খাবারটা যেটা দেখলেন, এটা টবের চারিধারে যে খালা বা রিংয়ের মতন করেছি কিনারা ধরে, এই খাবারটা কিন্তু এইভাবে চারিধারে দিয়ে দেব আমরা। দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মাটির সাথে, অর্থাৎ মিশিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেব। তো এটা একটা কিন্তু দিক, যে খাবারগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় মাটির সাথে, সেই জন্যই এই ব্যবস্থাপনা, এবং চারিধারে যাতে সমানভাবে খাবারগুলো পৌঁছায় সেই জন্য এই কাজটা আমাদের করে ফেলতে হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে খাবার দিলাম, খাবার দেওয়ার পর মাটি চাপা দেব, দিয়ে জল দিয়ে দেব, তাহলে এইভাবে খাবারটা দেওয়ার ব্যবস্থাপনা শেষ হলো। এরপরে যেটা করতে হবে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে আমরা বাদাম খোলের জল দেব টবের মিডিয়ায়। যারা বাদাম খোল সংগ্রহ করতে পারবেন না তারা সরিষার খোলের জল পাতলা করে দেবেন। যদি 1 কাপ সরিষার খোলের জল নেন, তার সাথে আরও 4 কাপ, সেই কাপের মাপের 4 কাপ সাধারণ জল মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে 300 থেকে 350 ml আপনাদেরকে কিন্তু দিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। এটা যারা বাদাম খোল দেবেন তারা 10 দিনের ব্যবধানে দেবেন টবের মিডিয়ায়, যারা সরিষার খোল দেবেন তারা মাসে 2 বার দিলেই হবে। তো এইভাবে কেয়ারটা করতে হবে। এই খাবার দিলাম, খাবার দেওয়ার পর জল দেব, এবং কতটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি এটা তৈরি হয়েছে সেটা জল দেওয়ার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এইভাবে মিডিয়াটা যদি বানান না, তাহলে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো হবে জবা গাছ, লক্ষ্মী জবা গাছ বা যে কোনো পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, যে কোনো জবা, এই মিডিয়াটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর দেশি জবার ক্ষেত্রে আমি মিডিয়া বলে দিয়েছি, আপনারা কিন্তু সেভাবেই মিডিয়া তৈরি করতে পারেন। তো এই যে ব্যাপারটা দেখালাম, যে খাদ্যের ব্যাপার, এবং যেটা বলে দিলাম, এর পরেও কিছু খাবার পাতায় স্প্রে করতে হবে। তো কি কি খাবার পাতায় স্প্রে করব অবশ্যই দেখাবো এবং বলে দেব। তো যেটা করতে হবে, যেটা বললাম সেটা মাথায় রাখবেন। আর সপ্তাহে 1 বার করে নিম অয়েল গাছের পাতায় স্প্রে করতে হবে। 1 লিটার জলে আপনারা নিয়ে নেবেন 1/2 টেবিল চামচের মতন নিম অয়েল, এবং তার সাথে নিয়ে নেবেন 1 টাকা পাউচের একটা শ্যাম্পু। এই দুটো উপাদান ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিক্সড করে আপনারা গাছের পাতায় সন্ধ্যার দিকে স্প্রে করে দেবেন সপ্তাহে 1 বার করে। আমি যেমন ঠিক রবিবারটাকে বেছে নিয়েছি, এবং রবিবার করে সন্ধ্যাবেলায় আমি এই স্প্রেটা করে থাকি সমস্ত গাছের। তো দেখুন জল কিন্তু অতি দ্রুতই অ্যাবজর্ব হয়ে গেল মিডিয়ার সাথে। তো এইভাবে আপনাদেরকে দিতে হবে। এরপরে পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে, সেটা সিউইড বেস ফার্টিলাইজার দিলে ভালো হয়।
আমি এই সিউইড দেখাচ্ছি মানে বায়োভিটা ব্যবহার করতে হবে এমনটা বলছি না বা এর বিজ্ঞাপন দিচ্ছি না। এছাড়াও আপনারা কিন্তু অল ইন গোল্ড সুপার, সাগরিকা এরকম অজস্র সিউইড বেস ফার্টিলাইজার কোম্পানি আছে, যে কোনো সিউইড একটা নিয়ে জবা গাছে দেবেন, ভীষণ ভালো কাজ করে কিন্তু এই সিউইড। আর যাদের কাছে নেই সিউইড তারা যে কোনো অনুখাদ্য স্প্রে করতে পারেন। এটা করতে হবে আপনাকে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 3 দিন পরে, আর 10 দিন অর্থাৎ মানে মাসে 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে। তার মধ্যে কাকাটাকে এই কারণে দেখাচ্ছি কারণ পাতা কুঁকড়ে যায় জবা গাছে, এটা একটা চরম সমস্যা। তো সেটা থেকে কিন্তু কাকা সুন্দরভাবে মুক্তি দেয়। তবে শুধু কাকা ব্যবহার করলেই হবে না, এছাড়া বা এর বিজ্ঞাপন আমি দিচ্ছি না বা এটা আমি বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি। এছাড়া আপনারা ওমাইট ব্যবহার করতে পারেন, থিটা ব্যবহার করতে পারেন, কনফিডার ব্যবহার করতে পারেন, না হলে টাবগার, রোগার প্লাস এরকম কিন্তু প্রচুর আছে কীটনাশক। অন্তত 2 ধরনের রেখে দেবেন, যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনের ব্যবধানে ব্যবহার করবেন। তো এইভাবে কেয়ার করুন। লক্ষ্মী জবা গাছে মানে ভরে ভরে ফুল দেবে, ডাল ভরে ভরে ফুল আসবে লক্ষ্মী জবা গাছে। আর অবশ্যই গাছ সুস্থ সবল রাখতে এই কেয়ারগুলো আপনাকে করতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।